নমস্কার বন্ধুরা, আমি বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিকেন বিরিয়ানি তৈরির রেসিপি শেয়ার করব। একদমই সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিকেন বিরিয়ানি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর এই বিরিয়ানিটা দোকানের মতো ঝরঝরে আর একদমই পারফেক্ট তৈরি হবে। আর বন্ধুরা, এত সহজে যে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়, এই ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর যারা প্রথম বিরিয়ানি তৈরি করছেন বা যাদের বিরিয়ানি তৈরি করলে পারফেক্ট হয় না, তারা এই ভিডিওটা দেখে বাড়িতে বিরিয়ানি বানাতে পারেন। একদমই দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। তাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবার জল দিয়ে এই চালটাকে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, 3 বার আমি জল পাল্টিয়ে চালটাকে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে এই চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। চালটাকে কিন্তু অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তবেই কিন্তু বিরিয়ানি রাইসটা একদমই ঝরঝরে আর পারফেক্ট তৈরি হবে। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ এখানে খুব বেশি ব্যবহার করবেন না, সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে। এরপর দিচ্ছি বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস। আমি এখানে অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এই সব মশলাগুলোকে চিকেনের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সব মশলাগুলোকে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটাকে দিয়ে আমি আরও একবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিকেনটাকে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর সব মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে গেছে। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি আলুটাকে কাটার পর আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়োটা দিয়েছি একটা খুব সুন্দর রং হওয়ার জন্য। তো এই লবণ আর হলুদটাকে আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আলুটাকে আমি সরিয়ে রেখে দিলাম। তো এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে 4টে পেঁয়াজকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 10 থেকে 12টার মতো কাঁচা লঙ্কা। এরপর আমি এখানে নিয়েছি একটা আদা। আমি এখানে 3 ইঞ্চি মাপের একটা আদাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এরপর নিয়েছি 20 থেকে 22 কোয়া রসুন। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এইরকম একটা পেস্ট আমি তৈরি করেছি। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে জল গরম হতে আগে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে হবে না, একটু শক্ত থাকবে, এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। কারণ আলুটা আমি দমে বসাবো, তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলুটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ আমি করব না। এবার আমি জলের মধ্যে থেকে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আলুটা এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নেব। গ্যাসের মধ্যে একটা বড় পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ লবণ। লবণের পরিমাণটা এখানে একটু বেশিই দেবেন। এই জলটা যেন সমুদ্রের জলের মতো লবণাক্ত হয়, সেই বুঝেই লবণটা ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর এরপর দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 3টে দারচিনি আর 8 থেকে 10টার মতো গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
বড় চামচের 1 চামচ সাদা তেল। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পর এই পাতিলেবুর খোসাটাও আমি এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার এই জলটাকে খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার দেখুন বন্ধুরা, বাসমতি চালটা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এইদিকে জলটা খুব ভালো মতো ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাসমতি চালগুলো। এবার ভাতটাকে বা রাইসটাকে আমি তৈরি করে নেব। আর রাইসটাকে পুরোপুরি সেদ্ধ করলে হবে না, 80%-এর মতো সেদ্ধ করতে হবে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাতটা একদমই ঝরঝরে তৈরি হবে না। তো দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে ভাতটা তৈরি হতে। এর থেকে বেশি আমি আর সেদ্ধ করব না, একটু শক্ত রেখে ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই জলের মধ্যে থেকে ভাতটাকে ছেঁকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সব ভাতটাকে এই ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে যেটুকু ফ্যান রয়েছে সেটা ভালো মতো যাতে ঝরে যায়। এবার এই ভাতগুলোকে বা রাইসগুলোকে আমি এরকম থালার মধ্যে চাড়িয়ে রেখে দিচ্ছি। এইভাবে থালার মধ্যে চাড়িয়ে দিলে ভাতগুলো একটার সাথে একটা জড়িয়ে যাবে না, একদমই ঝরঝরে তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, দুটো থালার মধ্যে আমি এই ভাতগুলোকে এইভাবে চাড়িয়ে রেখে দিয়েছি। এখন এগুলোকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে ভেজে আমি বেরেস্তা তৈরি করব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের বেরেস্তা আমার তৈরি করা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেন। এবার চিকেনের পিসগুলোকে আমি প্রথমে ভেজে নেব। যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আমি সব চিকেন একবারে দিয়ে দেব না, আমি দুবারে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে চিকেনটা যদি ভেজে বিরিয়ানিটা তৈরি করা হয় তাহলে বিরিয়ানির স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমি চিকেনগুলোকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঠিক একই রকমভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। দেখুন, আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। আর যে পাত্রের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এর মধ্যে মশলা আর তেল লেগে রয়েছে। তো এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এই জলটা আমি চিকেনটা যখন গ্রেভি তৈরি করব তখন তার মধ্যে ব্যবহার করে নেব। এরপর দেখুন বন্ধুরা, চিকেনগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্ট। এবার এই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিটের মতো এই পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি, আর এরপর দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে তারপর এর মধ্যে ব্যবহার করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। চিকেনটা যে বাটির মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে। আর বন্ধুরা, এই গ্রেভিটা তৈরি করার সময় লবণের পরিমাণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ চিকেন ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার হোমমেড, মানে আমি বাড়িতে তৈরি করেছি। আর এই বিরিয়ানি মশলার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কিছুদিন আগে আমি ডিম বিরিয়ানি তৈরি করার রেসিপি শেয়ার করেছিলাম, তার মধ্যেই এই বিরিয়ানি মশলা তৈরির রেসিপিটা দেওয়া আছে, তাই প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। তো বিরিয়ানি মশলা দিয়ে আমি একবার ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে আমার খুব ভালো করে এই মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। চিকেনটা ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা এই সময় সেদ্ধ হয়ে যাবে। এবার জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দেওয়ার কারণ হচ্ছে এই যে মশলাটা আছে, মশলাটা আলুর ভেতরে ভালোভাবে ঢুকে যাবে।
সেই কারণে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যেই চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি মাঝখানে একবার কড়ার ঢাকনাটা খুলে এটা নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন এই চিকেনটা আমার খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমি চিকেন আর আলুগুলোকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তো সব চিকেন আর আলুগুলোকে আমি আলাদা সরিয়ে নিয়েছি, আর এই গ্রেভিটাই কড়ার মধ্যেই রেখেছি। গ্রেভিটা দেখুন খুব বেশি ঘন করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি, এই রকম একটা গ্রেভি তৈরি করতে হবে। এবার আমি বিরিয়ানির লেয়ারগুলো তৈরি করব। তার জন্য আমি এখানে একটা বড় ডেচকি নিয়েছি, আর ডেচকির মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গাওয়া ঘি। ঘিটাকে আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রাইস বা ভাত। এবার এর মধ্যে দিচ্ছি চিকেনের গ্রেভিটাকে দিয়ে এইভাবে সমান করে চারিদিকে চাড়িয়ে দিতে হবে। উপর থেকে আমি সামান্য পরিমাণ ভাত ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আর আলু। চিকেন আলুগুলোকে এইরকমভাবে চারিদিকে চাড়িয়ে দিতে হবে। এবার এর উপর থেকে আমি ভাতের আরেকটা লেয়ার তৈরি করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বাকি চিকেন আর আলুগুলোকে। এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা আমি এর মধ্যে দিয়েছি। এবার এর উপর থেকে আমি একটা ভাতের লেয়ার তৈরি করে দেব, মানে বাকি যে ভাত রয়েছে সব ভাতটাই আমি এর উপরে দিয়ে দিচ্ছি। সব ভাত বা রাইস আমি এর উপরে দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। আমি এখানে বড় চামচে 2 চামচ গাওয়া ঘি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ বিরিয়ানি মশলা, আর এরপর দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি সব পেঁয়াজের বেরেস্তাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে ছোট বাটির 1 বাটি দুধের মধ্যে কেশর আর ফুড কালার, মানে কেশর ফুড কালার এর মধ্যে মিশিয়ে রেখে দিয়েছিলাম। সেই মিশ্রণটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফুড কালার দিতে না পছন্দ করেন তখন ফুড কালার ছাড়াও এটা আপনারা তৈরি করতে পারবেন। আর সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিঠা আতর। 3 থেকে 4 ফোঁটার মতো মিঠা আতর আমি এর মধ্যে দিয়েছি। এবার আমি পাত্রের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। এবার বিরিয়ানিটা আমি দমে বসাবো। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার চাটুর মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এরকম চাটুর মধ্যেই এই পাত্রটা বসাবেন, নাহলে কিন্তু বিরিয়ানিটা নিচে থেকে লেগে যাবে বা পুড়ে যাবে। এবার এই যে উপরে ঢাকনাটা রয়েছে এর মধ্যে আমি একটা নোড়া চাপা দিচ্ছি। আপনারা ভারী যে কোনো কিছু এর উপরে চাপিয়ে দেবেন, তাহলে এটা খুব ভালো মতো দমে তৈরি হবে। এবার দেখুন বন্ধুরা, প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে বিরিয়ানিটা দমে রাখতে হবে। 5 মিনিট হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে 10 মিনিট দমে রাখবেন। একদমই লো ফ্লেমে রাখতে হবে তখন। সব মিলিয়ে মোট 15 মিনিট বিরিয়ানিটাকে দমে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা আমি 15 মিনিট দমে দিয়েছিলাম। বিরিয়ানিটা এখন আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এখনই আমি বিরিয়ানিটা নামাবো না বা ঢাকনাটা খুলবো না, এইভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট বসিয়ে রেখে দেব। তারপর আমি বিরিয়ানির ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আরও 15 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কেমন তৈরি হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে বিরিয়ানির মধ্যে থেকে। আর দেখুন রাইসগুলো একদমই ঝরঝরে তৈরি হয়েছে। এবার এই বিরিয়ানিটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দোকানের মতোই একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বিরিয়ানি তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।